নমস্কার। বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ের পর্দায়। এই মুহূর্তের যে বিশেষ খবরটির দিকে নজর রাখবো, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আহ্বানে আগামী 9 জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। শ্রমিকের স্বার্থবিরোধী নতুন শ্রম কোড বাতিল সহ 17 দফা দাবি সনদের ভিত্তিতে এই ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয় এক মিছিল। এদিনের গণমিছিলটি তেলিয়ামুড়ার সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পার্টির নেতৃত্ব সহ অন্যান্যরা। তারা শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন এবং 9 জুলাইয়ের ধর্মঘট সার্থকভাবে সর্বোত্তকভাবে সফল করার আহ্বান জানান। চলুন শুনে নিই এই বিষয়ে সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। ভারতবর্ষে সাধারণ ধর্মঘট 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে 17 দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের 17 দফা দাবি। এই দাবির মধ্যে শ্রমকোড, রেগার মজুরি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে, যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামুড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে 9 জুলাই সমস্ত গাড়ি এবং দোকানপাট এগুলি সমস্ত কিছু, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের 17 দফা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে 17 দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের 17 দফা দাবি। এই দাবির মধ্যে শ্রমকোড, রেগার মজুরি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে, যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামুড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে 9 জুলাই সমস্ত গাড়ি এবং দোকানপাট এগুলি সমস্ত কিছু, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের 17 দফা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো। এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।